হ্যালো, সকলকে জানাই আমার আরেকটা নতুন ভ্লগে। তো আজকে ভ্লগটা শুরু করছি স্টেশন থেকে। আসলে আজকে আমার বন্ধুর আইবুড়ো ভাত, তো সেখানেই যাচ্ছি। ওর জন্য খুব একটা বেশি রেডি হতে পারিনি, কারণ কি ল্যাবে ছিলাম। ওখান থেকে জাস্ট একটু কাজল, লিপস্টিক এগুলো নিয়ে গেছিলাম। এগুলো একটু জাস্ট পরে বেরিয়ে গেছি। যেই মানে যেই চুড়িদারটা পরে ল্যাবে গেছিলাম ওটা পরেই বেরোলাম, কারণ কি হাতে সময় ছিল না। আর সবাই আমার আগে পৌঁছেও গেছিলো, আমি সবার লেটে গেছিলাম, কারণ কি আমার বেরোতে দেরি হয়ে গেছিলো। তার মধ্যে আবার আরেকটা ট্রেন মিস করে ফেলেছিলাম। তো যাই হোক, আগেই বলি, আজকে যাচ্ছি আইবুড়ো ভাত খাওয়াতে আমার বন্ধুকে, দাদা বৌদিতে, ব্যারাকপুরে দাদা বৌদি। কারণ কি ওরা সবাই কলকাতা থেকে আসছে, আমার যেহেতু এদিক থেকে সুবিধা হবে, ব্যারাকপুরটা একটু কাছাকাছি পড়বে, যেহেতু আমি ল্যাবের থেকে যাচ্ছি আর আমি অলরেডি দেরি হয়ে গেছে। তো ওরা কনসিডার করে সবাই ঠিক করলো যে ব্যারাকপুরে আসবে। তো দেখো, আর আগেই বলি, ভ্লগটা ভালো লাগলে অবশ্যই প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আরও এরকম ভ্লগ দেখার জন্য। তো ট্রেনে উঠে আর ভ্লগ করিনি, দেখো একদম ডাইরেক্ট ব্যারাকপুর পৌঁছে গেছিলাম। প্রায় 6টা, সাড়ে 6টা বেজে গেছিলো। তো আমি দাদা বৌদির সামনেই চলে এসেছি। তারপর দেখো, এই যে আমি আর আমার আরেকটা ফ্রেন্ড, প্রায় আমাদের দেখা হলো সেই কলেজ পাশের পর। এখন দেখা হলো, মাঝখানে দেখা হয়েছিল একটা অকেশনে, কিন্তু তখন যেটা হয় অনুষ্ঠানে তো সেরমভাবে গল্প টল্প করা যায় না, সবাই ব্যস্ত থাকে। তো আজকে একটু সবাই ফ্রি টাইমও পেয়েছিলাম, যাক একটু অনেক দিন পর, প্রায় 10-12 বছর পর এইভাবে দেখা হয়ে একটু সবাই গল্প করলাম, সময় কাটালাম। আসলে সন্ধেটা হিসাব মতো ভালোই কেটেছে। তো এই যে দেখো, এর আইবুড়ো ভাত, ও হিসাব মতো আমার স্কুলের বন্ধু, আর এরা আমার কলেজের বন্ধু। তবে সবাই মিলে ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য এসেছি। তারপর ওকে বললাম যে ও বাঙালি খাবার খাবে না, এরম কিছু খাবে, বা দাদা বৌদি এসেছি, ও বললো বিরিয়ানি খাবে। তো প্রথমেই আমরা নিয়েছিলাম দেখো ফিশ ফ্রাই, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছিল, আর নিয়েছিলাম একটা কাবাব, পাঞ্জাবি টেংরি কাবাব। ফিশ ফ্রাই, টেংরি কাবাব মোটামুটি ঠিকঠাক ছিল, স্টার্টারগুলো খুব আহামরিও ছিল না, আবার খুব একদম বেসিকও ছিল না, ঠিকঠাক ছিল খাওয়াটা। আর দাদা বৌদির এটা ফার্স্ট টাইম এলাম আমি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, মানে এত বড় ওরা ভেতরে জায়গাটা করেছে। এখন বুঝলাম কেন এত বড় করেছে, এখানে রাশও প্রচণ্ড থাকে। তারপর যাই হোক, মেন কোর্সে নিয়েছিলাম মাটন স্পেশাল বিরিয়ানি, যেটা সবাইকে আলাদা আলাদা করে ওরা সার্ভ করে দিয়েছিল। ওরা তো সবসময় এরকম কলা পাতায় সার্ভ করে। আলুটা বিশাল বড় ছিল, মাটনের পিস সেরম ভালো পড়েনি আমার, তাও ঠিকঠাক পড়েছিল। আমাদের আরেকটা বন্ধুর, ও তো এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে, ওর মাটনটা ফুল চর্বি পড়েছে, চেঞ্জ করতে বলাতেও চেঞ্জ করে দেয়নি। কিন্তু যে আজকের যার অকেশন, যার জন্য আসা আইবুড়ো ভাত, ওর পিসটা ভালো পড়েছে। এটাই আমাদের কাছে একটা তাও পাওনা ছিল, যে ওর পিসটা ঠিকঠাক পড়েছে মাটনে। তো খুব যে বিরিয়ানি একেবারে যেরকম বলে দাদা বৌদির বিশাল হ্যান ত্যান, সেরকম কিছুও ছিল না, আবার একেবারে খারাপও ছিল না। তবে এর চেয়ে ভালো বিরিয়ানি খেয়েছি অন্য জায়গায়। তো এর সাথে দিয়েছিল দেখো স্যালাড, আর ওই গ্রিন চাটনিটা, সব কিছু এই দিয়ে খেলাম। তারপর আমরা ভাবলাম সাইড ডিশ একটা নেব মাটন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। ওর জন্য নিয়েছিলাম বাদশাহী মুর্গ বলে একটা আইটেম, ওটা ভালো ছিল। ওটা চিকেনের একটা প্রিপারেশন ছিল, চিকেনের বোনলেস চিকেন, তার সাথে আবার চিকেন কিমা দিয়ে, ওটা ভালো লেগেছিলো। ইভেন ওটা নানের সাথেও ভালো লাগবে। আর এই দেখো, যার আইবুড়ো ভাত কালো পাঞ্জাবিতে একদম মন দিয়ে খাচ্ছে, কিন্তু আমাদের খুব একটা যে ভালো লেগেছে খেয়ে সেটা লাগেনি। আর আমরা সাইডে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম, 4টে কোক নিয়ে নিয়েছিলাম। তো গল্প করতে করতে কীভাবে 2-2.5 ঘন্টা সময় কেটে গেছে বুঝতেই পারিনি। একদিকে ভালোই আইবুড়ো ভাতের এজেন্ডাতে আমাদের দেখাটা হলো, গল্প হলো, খাওয়াটা তো সাব অর্ডিনারি ছিল। খুব ভালো একটা সময় কাটালাম, আনন্দ করলাম 4 বন্ধু মিলে। প্রায় সেই কলেজ লাইফের পরেই প্রথম আমরা বেরোলাম এরম খেতে, সময়ই হয়ে ওঠে না কারু, সবাই সবার জীবনে কর্মব্যস্ত। খুব ভালো একটা সন্ধে কাটলো। আর তারপর আমরা ডেজার্টে কিছু নিই, তো এখান থেকে খাওয়া দাওয়া করে খুব একটা ওয়েট করিনি, কারণ কি এখানে দেখলাম প্রায় তখন 7:30 বাজে, তখনই অনেক ভিড় হয়ে গেছিলো। তো আমরা ব্যারাকপুর স্টেশনে যে বসেছিলাম, বসে একটু গল্প আড্ডা টাড্ডা দিলাম। তারপর প্রায় 8:30 নাগাদ 4জন চারদিকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, আমিও ট্রেনে উঠে গেছি। তো আমি তো দেখো ট্রেনে উঠে বসে গেছি, ভেবেছিলাম ট্রেন ভিড় হবে, তবে ট্রেনে খুব একটা ভিড় ছিল না, বসার জায়গা পেয়েও গেছিলাম ব্যারাকপুর থেকে উঠেই। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বেশ ভালো কাটলো সন্ধেটা। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আর আমাদের 4 বন্ধুকে কেমন লাগছে
জানিও কমেন্টে। আর এরম অনেক দিন পর দেখা হলে বন্ধুদের সাথে তোমরাও কীরম একইভাবে মজা করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর মেন হচ্ছে প্লিজ সবাই আমার ব্লগটা লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো। সাবস্ক্রাইবটা অবশ্যই করো।